মুর্শিদের কাছে আপনারা আইছেন, কোন ফাঁকিবাজি দরবার যে আমাদের এখানে ওয়াজ টাজ করতে গিয়ে হুজুরে গিয়ে হয়ে গেছি, দেখছেন কখন মুর্শিদ কেবলা এরকম আরাম করছে, যার কারণে আমিও পারি না। আর এখানে আলোচনা করেছিলেন ১৭,০০০ মানুষ ছিল, দোয়া করে আইসি ঘরে ঢুকছি, সবাই তো আমার চাকরি খাওয়ানোর পাওয়া পাচ্ছি। আমি বলতেছিলাম এমন এক পীরের দরবারে আপনারা আসছেন, যেই পীরের শুধু এই তওবাটা আল্লাহর কাছে, তওবা কার কাছে? কার কাছে? আঙ্গুল উঠান, এক আল্লাহ কর, আল্লাহ পাই এক জান, মোহাম্মদ শেষ নবী মান, দোনে দোনে জিকির কর, মিলা দে ভাই কে আম কর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এতক্ষণে বোঝা যাইতেছে যে মহফিলের লোক আছে, মহফিলের দরবার এতক্ষণ খালি জিমাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই দেখ সোহনি ভাই নবীর শহর, আরে রোজা গলবে খেয়াল কর। আল্লাহু আকবার। কি বলছেন? দেখছো নি ভাই নবীর শহর? যদি না দেখে থাকো তাহলে কণ্ঠের দিকে খেয়াল করো। কথা রাখছি, ওরে দেখে সোহনি ভাই নবীর শহর, রোজা গলবে খেয়াল কর, দমে দমে জিকির কর, মিলা রে ভাই কে আম কর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আমি যেভাবে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। আঙ্গুল রাখব কার কাছে? কার কাছে? আমি আমার মুর্শিদের কথা বলতেছিলাম, পেয়ারাদের নবী মাহফিলে আল্লাহ তুই সাক্ষী থাকিস, কয়দিন বেঁচে থাকি তো জানি না। আমি আমার কাছে আমি যা শিখছি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি। এখন আপনি যদি না করেন সেটা আমার দোষ না, আমার আল্লাহ ধরতো না, আমি সারিয়ে দিতেছি। আপনি একটু খেয়াল করেন, মক্কার দরবারে যেভাবে আল্লাহর দরবারে তওবা করে, এই তওবা আর কোন জায়গায় আছে? একটু পরে আমার সাথে তওবাটা, যেহেতু আজকে রাত্রটা আনন্দের রাত্র। কিসের রাত্র? আল্লাহর আনন্দ। কার আনন্দ?
আল্লাহর আনন্দের রাত্র আছে। কারণ এতক্ষণ তো মেরাজের আলোচনা শুনলেন, মুফতি আলমের সাথে আলোচনা করতেছিল। যদি দিলটা দিয়ে শুনতে পারতেন না হতো, কারণ আপনাদের দরকার হইল আরেক জিনিস। এখন আপনাদেরকে কোরআন হাদিসের ডোজ দিলে আপনাদের চলে না। আমি বুঝি, সব জায়গায় বুঝি কোন জায়গায় কি ডোজ দেওয়ার বোঝার ক্ষমতা আমার মুর্শিদ আমারে দিছে। আল্লাহর ব্যাপার তো আলাদা। আমার বুঝে আমার ব্যাপারটা রয়েছে, আমি আমার মুর্শিদে আমার যেভাবে চালাই দিচ্ছে আমি ওইভাবে চলতেছি। আপনারা তওবা করতেছেন কার কাছে? যে আস্তে কইব হ্যাঁ ব্যাপার হ্যাঁ বুঝবে, আস্তে কইব না। তওবা করি কার কাছে? আল্লাহর কাছে আমি তওবা করতেছি একটা আনন্দের রাত্রে। মেরাজের রাত্রটা হলো আল্লাহর আনন্দ। কেমন আনন্দ? আল্লাহ পাক প্রত্যেকটা আসমানে আমরা বয়ান করছি, আমরা এগুলি বললে আপনারা খালি জিমায় জিমায় শুনেন। প্রত্যেকটা আসমানে আল্লাহ পাক তার নূরি ফেরেশতাদেরকে সাজায় সুসজ্জিত করে রাখছে। এখন বুঝে যে আল্লাহ তার হাবিবের কত ভালোবাসে, কোন ভালোবাসার কারণে তারে আল্লাহর দিদারে নিয়ে গেল। সেই আনন্দের রাত্রে আপনি আমি যদি তওবা করি, তওবা করবো কার কাছে? বারবার বলতেছি মনে রেখে, সেই আনন্দের রাতে যদি আমরা সবাই গুনাহগার না? গুনাহগার নেই? কেউ নিষ্পাপ আছে না কেন? হ্যাঁ, আমাদের দরবারে ওরে আমি গুনাহগার তুমি আমি বাবা যেভাবে পড়ি এইভাবে যদি গাইতে পারে দেখবেন আপনার দেহ কেমন প্রেমের কেউ। এটা হলো মালিক আর আপনার। আপনার মালিক কে? ঘুমাইস না বাবা, ঘুমাইস না, অনেক কষ্ট করে আইসন তুই, বুঝি ঘুমাইস না, একটু শরীর আসন, তো কষ্ট করে যখন আইসন একটু জাগলা থাকার চেষ্টা কর। কিভাবে দরবারের এই গজলগুলি গাওয়া হয়েছিল, এই জন্য আমি পুরান জিনিস কয়টা পুরান চাই পাতে পারবেন, আমি আপনাদেরকে পুরান জিনিস কিন্তু একটু আবার জ্বালা দিতেছি নাকি জরুরি। এই জ্বালা দিলে এটা আমার দাও দাও করে আগুন জ্বলে থাকে। বলেন আমি গুনাহগার তুমি আমি যে কই দেখেন এই যে লাভলু মেয়েরা তখন একটা দমক দিয়েছিলাম মাতৃ সময়, এখন আমার এসে এই আতলে আমার আমার আমি রয়েছি এক প্রেম সাগরে, শয়তান এটা চায় না। আমি যদি প্রেম সাগরে ঢুকতে পারি তাহলে আন্দোলন ঢুকতে পারবে। শয়তানে আমার মাইন্ডটাকে একটা ভাড়া দিয়েছে। আমার আমার পাগল বলে যখন পাগল বানাই বই তাইলে একটু আমি দিশা করি। আমার যেরকম আমি হয়ে গেলে তো আমদার হয়ে গেলে দেখেন আমার কথা কিন্তু আরেক দিকে চলে গেছে। আল্লাহ মাফ করুন। এগুলো খেয়াল রাখবেন, দরবারে যারা আছেন সিনিয়র বাহিনী
আমি যখন আলোচনা করতে থাকি দেহের পানি কিনা আমার টাকা দিতে হয় না, আমরা কত বছর করতে না, সালাম দিতে হয় না, কোনো কিছু দিতে হয় না। এরপরে যখন ফ্রি থাকি তখন যত ইচ্ছা করেন না, আপনাদেরকে না করি কখনো। কিন্তু যখন একটা পর্যায়ে আসে, এই পর্যায়ের ভিতরে যদি আগুন লাগান, আমি নিজেও জ্বলি, আর এই জ্বলা যদি আপনাদের উপরে লাগে আপনারা বাঁচতেন না। মুসা আলাইহিস সালামের সেই ঘটনা দিয়ে খেয়াল করেন, আমি তো সেই পাগল না, মুসা আলাইহিস সালামের জামানার সেই পাগলের মতো হইতে পারিনি। মুসা আলাইহিস সালামের জামানার সেই পাগলে কি আল্লাহ তোরে যদি পাইতাম সুন্দর করে গোসল করায় দিতাম, তোরে যদি পাইতাম তোরে তেল মাইরা দিতাম, তেল দিয়ে সুন্দর করে দিতাম, তারপরে তোমার চেহারা মোবারক আমি আপন নজরে তুমি দেখতাম। এই সময় মুসা নবী বলেছিল, এই পাগল তুই কি করো, শিরকি কথা। পাগল একটা দৌড় দিছিল, বাবা আমার মারিস না, তোরাও মারিস না। সামনের বললাম আল্লাহ কবুল করতে আমি সকলকে জানাইলাম, বুঝাই কথা বলি বুঝাই, ওরে আমি গুনাহগার, লাইলাতুল আরুস। এমন একটি রাতে আপনি বসেছেন যে রাতে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বড় খুশি ছিলেন, তার হাবিবুল্লাহর দিদারের অপেক্ষায় ছিলেন। ওই রাতে আপনি যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন, যদি মনে করেন আমি এক আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই, ওই মালিকের ইবাদত করার জন্য মক্কার দরবারে বসে গেছি। ও মালিক, আমি তোমার দরবারে সমস্ত গুনাহগুলি হাজির করে দিলাম। আল্লাহ, আজকে তোমার খুশির রাত্র, এই খুশির রাত্রে আমি তোমার দেওয়ানা হইতে চাই, পাগল হইতে চাই। কার পাগল? জোরে কই, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মাশাআল্লাহ, আল্লাহ পাগল। বলতেছিলাম মনে আছে নি হুজুর আপনার কথা? কোন কথা? না আমি বক্তা না, কিন্তু বক্তা দাস তো বুঝি মোটামুটি। আমাদের ভোলায় না, কে ভোলায় না? ভোলায় না। সেই তওবা মনে আছে? তওবা কিন্তু এখন করি নাই, অর্ধেক করে কিন্তু খেয়াল দিছে শুধু বোঝানোর জন্য। আপনি কোন পীরের দরবার আইছেন? এদিকে খাওয়া বুঝেননি, খালি খায় পকেট পরে। এই পীরের দরবার আপনার, যেই পীরের দরবার আইলে মালিক পাওয়া যায়, দুনিয়াও পাওয়া যায়, আখিরাতে পাওয়া যায়। এমন একটি দরবার আপনার এসে আপনার পীর ও মুর্শিদের যে তওবা দেখেন কি বলছে, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর ব্যাপারে তওবা করেন, আর আপনার পীর ও মুর্শিদের এই তওবার নমুনা কিন্তু শিখেন আর বুঝেন। এতদিন খালি পড়ছেন, আমি কিন্তু এই কথা বই বলি নাই, আজকে বলতেছি। এই মেরাজের রাতে আপনাদেরকে বলতেছি, আপনি নিজে চিন্তা করেন, এত বছর হুজুরের দরবারে তওবা করছেন, হুজুর
আপাততকে আপনাদেরকে বলে নাই যে আমি যে তওবা করাই এই তওবা যে আরেক অন্য জায়গায় চাইছি না। তো দিন পরে আমি আপনাদেরকে জানাই দিচ্ছি দেখেন কি তওবা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি যামবান যাহিরান যামবান যাহিরান বাতিনান যামবান যাহিরান। আল্লাহ আমি যে জাহির এবং বাতিনে যে গুনাহ করছি এই তো রক্ত নেই। আল্লাহু আকবার। যামবান যাহিরান বাতিনান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার আমার মুর্শিদ কেবলা বাংলায় বলছেন আয় আল্লাহ, মহব্বতে ডাকো আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ। যত গুনাহ করেছি সমস্ত গুনাহ হইতে আমি তওবা করিতেছি, আমার তওবা কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমাদের তওবাকে আল্লাহ কবুল করুন। অল্প সময়ের জন্য আপনারা চতুর্দিকে দাঁড়াবেন, যেহেতু আজকে লোক সংখ্যা যাই আছে, যদি চতুর্দিকে দাঁড়ান আমার গৌসুফাকের দরবারে যেভাবে জিকির হয় এইভাবে আপনাদেরকে একটু প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি। দাঁড়াবেন, একজনের হাত একজন ধরবেন, জায়গা না হইলে 2 ধাপ 3 ধাপ এরকম করবেন, সবাই দাঁড়াবেন।